হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আধার কার্ড বন্ধের চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি। এবার থেকে আধার কার্ড বন্ধ করার জন্য বাড়ি বাড়ি চিঠি পাঠানো হচ্ছে। যদি আপনি এই কাজটি এখনও না করেন তাহলে আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে। তো কি কাজ করতে হবে এবং কাদের চিঠি যাচ্ছে বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হচ্ছে বাতিল হচ্ছে আধার কার্ড, চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি। তো অনেক দিন ধরেই জল্পনা চলছিল, অবশেষে সেই আশঙ্কা সত্যি হলো। বাতিল হতে চলেছে বহু আধার কার্ড। ইতিমধ্যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন মানে নিষ্ক্রিয়করণের চিঠি পাঠানো হচ্ছে বাড়ি বাড়ি। স্পিড পোস্টের মাধ্যমে এই চিঠি পাঠানো হচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বহুদিন আগেই শুরু হয়েছে আধার কার্ড আপডেটের কাজ। এখনও তা বিনামূল্যে করা হচ্ছে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গোটা দেশে 139 কোটিরও বেশি আধার কার্ড রয়েছে, কিন্তু সেই হিসেবে খুব কম সংখ্যক মানুষ নিজের আধার আপডেট করিয়েছে। সম্প্রতি আধার কর্তৃপক্ষের তরফ থেকে অনেকের বাড়িতে একটি চিঠি পাঠানো হচ্ছে। জোন ভিত্তিক আঞ্চলিক অফিসের তরফ থেকে এই চিঠিগুলি পাঠানো হচ্ছে। তারপর এখানে বলা হচ্ছে আধার কার্ড নিষ্ক্রিয়করণের চিঠি। চিঠিতে কি বলা হয়েছে? আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন লেটার। তো লেটারে কি বলা হয়েছে এবার আমরা দেখে নেব। এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের আঞ্চলিক অফিস রাঁচিতে অবস্থিত। সেই অফিসের ঠিকানা হলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানা দেওয়া আছে। তো তারপরে এখানে বলা হচ্ছে যে আঞ্চলিক অফিস থেকে পাঠানো চিঠির মাধ্যমে জানানো হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির আধার কার্ড বাতিল মানে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন করা হয়েছে। কোন ধারার অধীনে তা বাতিল করা হচ্ছে এবং কেন বাতিল করা হচ্ছে সেটাও উল্লেখ করা রয়েছে সেখানে। তারপরে এখানে বলা হচ্ছে যে এক কথায় আধার নিষ্ক্রিয় হয়ে গেলে সেই আধার কার্ড আর কোনো কাজে লাগবে না। এখন প্রশ্ন হলো, তাহলে ফের নতুন আধার বানাতে হবে? কিন্তু একজন ব্যক্তির একবারই আধার কার্ড ইস্যু করা হয়ে থাকে। তারপরে এখানে বলা হচ্ছে যে চিঠি আসলে কি করতে হবে। তো এখানে বলা হয়েছে আধার কর্তৃপক্ষের আঞ্চলিক অফিস থেকে পাঠানো এই চিঠিগুলিতে স্পষ্ট লেখা রয়েছে, এই চিঠি পাওয়ার পর যদি সংশ্লিষ্ট ব্যক্তি নিজের আধার কার্ড ফের চালু করতে চান তাহলে তাকে আঞ্চলিক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়া টোল ফ্রি নম্বর 1947 এই নম্বরে ফোন করে এ বিষয়ে জেনে নিতে পারবেন। তো তারপরে এখানে বলা হচ্ছে ইউআইডিএআই এর তরফ থেকে আগে থেকেই ঘোষণা করা হয়েছিল গত 10 বছরের মধ্যে যদি আধার কার্ডে কোনো প্রকার সংশোধন করে থাকেন তাহলে ইকেওয়াইসি করতে হবে। তবে এমনও অনেক মানুষ আছেন যাদের মোবাইল নম্বর ঠিকানা একই রয়েছে, সেই কার্ডধারীদের ক্ষেত্রে ইকেওয়াইসি করানো ম্যান্ডেটরি। যদি না করানো হয় তাহলে আধার কার্ড বাতিল অবধি হতে পারে। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই কাজটি করে ফেলার কথা বলা হয়েছে। যাদের আধার কার্ড পুরনো এবং ইকেওয়াইসি করানো হয়নি তারা নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার আপডেট করিয়ে নিতে পারেন। তারপরে বলা হচ্ছে আধার নিষ্ক্রিয় হলে কি হবে। তো কি কি সমস্যা আপনি পড়বেন এখানে বলা হচ্ছে আধার কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে তা নিয়ে ব্যাংকের লেনদেন, আয়কর থেকে শুরু করে মোবাইল সিম একাধিক কাজে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া জমি ক্রয় বিক্রয়ের কাজও করা যাবে না। তারপরে এখানে বলা হচ্ছে যে আধার কার্ড আপডেট করার পদ্ধতি। তো আধার কার্ড কিভাবে আপডেট করবেন। তো এখানে বলা হচ্ছে যে আধার কার্ডধারী নিজে বাড়ি বসে কিংবা নিকটবর্তী কোনো সিএসসি সেন্টারে গিয়ে আধার আপডেটের কাজ করতে পারেন। যদি নিজে থেকে করেন তাহলে আপনাকে প্রথমে রেশন কার্ড এবং প্যান কার্ডের কপি ডাউনলোড করে নিতে হবে। এরপর নিজের আধার নম্বর দিয়ে আধার ওয়েবসাইটে লগ ইন করে এই নথিগুলো আপলোড করে জমা দিলেই হয়ে যাবে। তবে আপডেট করার আগে অবশ্যই একবার দেখে নেবেন আপনি এর আগে আপডেট করেছেন কিংবা আদেও করেছেন কি না। তো আধার কার্ডে ডকুমেন্টস আপডেট কিভাবে করতে হবে তার উপরে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।